জর্জ সাইমন ওম 1827 সালে তান কিতা করছিল যে বিদ্যুৎ প্রবাহ কোনো একটা ধাতব তারের মধ্যে বিদ্যুৎ প্রবাহ আর তারও দুই প্রান্তের যেটা বিভব প্রভেদ আছে তার মধ্যে একটা সম্পর্ক বার করছিল। আমরা জানি বিদ্যুৎ প্রবাহ মানে আমরা কিতা বুঝি, কিতা দিয়ে বুঝাই, আই দিয়া বুঝাই কিনা বুঝাই না, হ্যাঁ আই দিয়া বুঝাই বিদ্যুৎ প্রবাহ, আর বিভব প্রভেদ আমরা কিতা দিয়ে বুঝাই, বি দিয়া বুঝাই কিনা বুঝাই না। হ্যাঁ, একটা পরিবাহী দুই প্রান্তের বিভব প্রভেদের আমি ভি দিয়া বুঝাই। তবে এটা কিতা করছইন সায়েন্টিস্টে বিদ্যুৎ প্রবাহ আর বিভব প্রভেদের মধ্যে তাই একটা সম্পর্ক স্থাপন করছইন। সম্পর্কটা কিতা আসলো যে যদি আমরা তাপমাত্রাটা যদি অপরিবর্তিত থাকে, তাপমাত্রা যদি কোনো চেঞ্জ হয় না, তবে কোনো একটা বর্তনীর মধ্যে ধাতব তারের দুই প্রান্তের বিভব প্রভেদ বর্তনীতে বিদ্যুৎ প্রবাহের সমানুপাতিক থাকে। মানে বিদ্যুৎ প্রবাহর লগে কতটা বিদ্যুৎ প্রবাহর আর কতটা বিভব প্রভেদ আছে ওটার লগে কিতা আছে, সমানুপাতিক আছে। মানে যতটা প্রবাহ যদি যতটা বাড়তে থাকবো, বিদ্যুৎ প্রবাহ যদি বাড়তে থাকবো ধাতব তারটার মধ্যে, অতটা তার কিতা আছে যে বিভব প্রভেদও বাড়তে থাকবো। সমানুপাতিক মানে একটা বাড়লে আর একটা বাড়বো, একটা কমলে আর একটা কমবো। ক্লিয়ার আছে? হ্যাঁ, ঠিক আছে। তো এই যে আমি কিতা করছি এখানের মধ্যে ভি আর আই এর লগে যে সমানুপাতিক দেখা নিছে, আমরা যদি সমানুপাতিকটারে আমরা উঠাই দিলাম এখানের মধ্যে, আমরা সমানুপাতিকটারে উঠাই দিলাম, সমানুপাতিকটারে উঠাই আমি কিতা করে দিই যে সমানুপাতিকটারে যে সময় উঠাই দিই আমরা একটা ধ্রুবক এড করি, যেটা আমরা করবো আর ধ্রুবক কনস্ট্যান্ট। কারণ সমানুপাতিক উঠছে ওদিকে আমার একটা ধ্রুবকের জরুরত এখানে আর হয়ে গেছে, আর লেখছি। তা আরটা আসলে কিতা আছে যে এটারে আমরা রুট হইম। তে এই যে কিতা করছেন যে কোনো আমরা যে এখন আমরা দেখলাম কোনো বর্তনীতে যদি তাপমাত্রা যদি অপরিবর্তিত থাকে, তে তাপমাত্রা যদি অপরিবর্তিত থাকে তে ধাতব তারের দুই প্রান্তে যেটা বিভব প্রভেদ আর ওই ধাতব তারের মধ্যে বিদ্যুৎ প্রবাহ কতটা হইব, এটা কিন্তু আমরা জানি যেহেতু কিতা আছে তাইন বাকর ছিল এটা সমানুপাতিক আছে, তারে আমরা কিতা কমি যে ওমের সূত্র কমি। ঠিক আছে কথা? আর ওমের সূত্র হইলে গিয়া ভি ইকুয়াল টু ভি প্রপোর্শনাল আই, আর যেটা আমরা কিতা ভি ইকুয়াল টু আই আর ধরবো। মানে আমি সমানুপাতিকটারে যে সময় আমরা উঠাইয়া ইকুয়াল টু বানাই ওই সময় আমরা একটা ধ্রুবক আনতে লাগে, আমি এখানে আর আনছি ধ্রুবক, মানে ধ্রুবক মানে যার মান চেঞ্জ হয় না। ঠিক আছে? তো এটারে আমরা কিতা করছি রুদ ধর্মু। তো রোধ যেটা আর একটা আছে ধ্রুবক, যেটা আমরা কোনো রোধ আসলে পরিবাহীর একটা গুণ, কোন একটা বিদ্যুৎ পরিবাহীর একটা গুণ। কারণ নির্দিষ্ট তাপমাত্রায় কোনো ধাতব তারের মধ্যে যে সময় হে বিদ্যুৎ প্রবাহ হয় ওই সময় বিদ্যুৎ প্রবাহটা হে বাধা পায়। ঠিক আছে কথা? যে সময় বিদ্যুৎ প্রবাহ হয় কোনো ধাতব তারের পরিবাহীর মধ্যে দিয়া বিদ্যুৎ প্রবাহটা বাধা পায় তার আসা যাওয়ার পথে, তো যে বাধাটা হয় ওটাই লগিয়ে আমি কই রোধ আছে, এটা একটা পরিবাহীর ধর্ম আছে, যে কোনো পরিবাহী হোক। আসলে রোধের একক লেখা কিতা আছে, রোধের একক কিতা ওম, রোধের একক ওম আছে। ঠিক আছে? ওম আছে, ওম যেটারে আমরা এই চিহ্ন দিয়ে সূচিত করবো, রোধের একক আছে ওম আছে। ঠিক আছে? এটারে আমরা গ্রিক অক্ষর এটারে আমরা দিয়া সূচিত করবো। ঠিক আছে? তো ওমের সূত্র অনুসারে আমরা যদি ওমের সূত্র যাই, তা আমরা কোনো একটা পরিবাহীর মধ্যে রোধ কীরকম বার করবো, সেই ভি ইকুয়াল টু আই আর এর ফর্মুলা থেকে আমরা রোধ কীরকম বার করবো, আর ইকুয়াল টু কিতা দিব যে ভি বাই আই। ঠিক আছে? কোনো একটা পরিবাহীর মধ্যে তার বিভব প্রভেদ কত আছে, আর তার বিভব প্রভেদটা যদি আমি বিদ্যুৎ প্রবাহ দিয়ে যদি আমি ডিভাইড করে দিই, তো যেটা আমি পাইমু এটার লেগে পরিবাহীটা রোধ হয়ে যাব আমার। ক্লিয়ার আছে? হ্যাঁ, এখন দেখো পেজ নাম্বার 205 উপরের দিকে, পুরো উপরের দিকে এটা একটা মার্কও করিলাম তোমরা। যদি পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ যদি 1 ভোল্ট হয়, একটা পরিবাহীর যদি দুই প্রান্তের বিভব প্রভেদ যদি 1 ভোল্ট হয়, আর ঠিক আছে, আর যদি কোনো বিদ্যুৎ প্রবাহের পরিমাণ যদি তার মধ্যে কতটা হয়, যদি 1 এম্পিয়ার হয়, তো কি তাইব যে তার মধ্যে রোধ কতটা হইব, 1 ওম হইব। ঠিক আছে? ঠিক আছে? কি তাই বুঝা গেছে কিনা না? হ্যাঁ, রোধ বার করার ফর্মুলা যদি আমি দেখিলে রোধ ইকুয়াল টু কিতা আসলো, ভি বাই আই আসলো। ভি আসলো কত, 1 আসলো, আর আই কত আসলো, 1 আসলো। 1 ক্যান্সেল আউট হয়ে খালে 1 ওম হয়ে যাব। বুঝা গেছে কিতা হয়েছি? হ্যাঁ, মানে 1 ওম যদি বার করতে হয়, 1 ওম সমান মানে কিতা আছে 1 ভোল্ট বাই 1 এম্পিয়ার। হ্যাঁ,
ঠিক আছে। তো আমরা যে এই সমীকরণটা পাইলাম এখানের মধ্যে দেখো আর ইকুয়াল টু ভি বাই আই, আর ইকুয়াল টু ভি বাই আই, এইটা সমীকরণ থেকে আমরা কিতা পাইলাম, এটা থেকে আমরা কিতাব বুঝলাম যে বিদ্যুৎ প্রবাহ তার রোধের ব্যস্তানুপাতিক আছে। বিদ্যুৎ প্রবাহ তার বিদ্যুৎ প্রবাহ আমরা কইবে কোনো রোধকে বিদ্যুৎ প্রবাহের রোধের আমরা ব্যস্তানুপাতিক কইমু না, কিতা আছে হ্যাঁ, বিদ্যুৎ প্রবাহের রোধের আমরা ব্যস্তানুপাতিক কইমু মানে কিতা আছে যে এটা কিতা বুঝলাম যে যদি যে সময় বিদ্যুৎ প্রবাহ আর রোধ কিতা আছে তারা ব্যস্তানুপাতিক থাকে, মানে যদি একটা বাড়ে তো আরেকটা কমতে থাকবো, ঠিক আছে কথা হ্যাঁ। এর মানে যদি রোধ যদি দ্বিগুণ হয়ে যায়, যদি রোধ দ্বিগুণ হয়ে যায় তবে কি তাই বুঝি বিদ্যুৎ প্রবাহ অর্ধেক হয়ে যাব, ঠিক আছে কথা হ্যাঁ। তবে আমরা কিতা করতে পারি যে বিদ্যুৎ প্রবাহ আমরা নিয়ন্ত্রণের লাগি অনেক সময় আমরা কিতা করতে পারি যে আমরা রোধ ব্যবহার করি, কারণ বিদ্যুৎ প্রবাহ নিয়ন্ত্রণ করার লাগি, যেহেতু আমরা জানি রোধ আর বিদ্যুৎ প্রবাহ কিতা থাকে তারা ব্যস্তানুপাতিক হিসাবে থাকে, একটা বালে আরেকটা কমতে থাকে, তার লাগি আমরা অনেক প্রকারভাবে বিদ্যুৎ প্রবাহের নিয়ন্ত্রণের লাগি আমরা বর্তনীর মধ্যে পরিবর্তনশীল রোধক বা আমরা রেওস্টেট ইউজ করি, ঠিক আছে। রেওস্টেটের সাহায্যে আমরা কিতা করতে পারি যে রোধের পরিমাণ কম বেশি করতে পারি আমরা বর্তনীর মধ্যে। কোনো পরিবাহীর মধ্যে আমরা দেখে নিছি যে খুব সহজভাবে বিদ্যুৎ প্রবাহ হয়, কোনোটার মধ্যে খুব সহজভাবে বিদ্যুৎ প্রবাহ হয় না। যেটার মধ্যে সহজভাবে বিদ্যুৎ প্রবাহ হয় না তার মধ্যে কিতা মানে অনেক বাধা সৃষ্টি করে, যেটার আমরা কিতা কইমু রোধ সৃষ্টি করে আমরা কইমু। আর যেটার মধ্যে কম রোধ উৎপন্ন করে তারে আমরা যেটার মধ্যে যে কোনো পরিবাহীর মধ্যে আমরা জানি যে দেখি যে খুব কম রোধ উৎপন্ন করে, যেটার মধ্যে আমরা কইতে গেলে আমরা যেটা ইলেকট্রিসিটি লাগি পরিবাহী ইউজ করি যেটার মধ্যে অ্যালুমিনিয়াম আর কপারই থাকে, যেটার মধ্যে খুব কম রোধ উৎপন্ন হয়, যেটার মধ্যে খুব সহজে বা কম রোধ উৎপন্ন হয়, যেটার মধ্যে সহজে বিদ্যুৎ প্রবাহ চলাচল হয় তারা আমরা কি দেখো সুপরিবাহী কইমু। আর যেটার মধ্যে দিয়ে সহজে বিদ্যুৎ প্রবাহ হয় না মানে তার মধ্যে বেশি রোধ থাকে তারা আমরা কুপরিবাহী কইমু, ঠিক আছে।